খেলা হবে। কোথায় খেলোয়াড়রা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে আলোচনা করছিলাম মুনাফিক কয়শো লোক নিয়ে কেটে পড়লো। এ জাতীয় মুনাফিক আমার দলে আছে না নাই? আমার দলে না থাকলে আমার দেশে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাই মুনাফিকদের হুঁশিয়ার করে দিতে চাই, পায়ে হাত থেকে প্রয়োজনে পায়ে ধরে বলতে চাই, 52 বছর পরে কোরআন জাতীয় সংসদে যাবার একটা সুযোগ এসেছে, কোরআনওয়ালাদের দেশ চালনা করার একটা সুযোগ এসেছে। দয়া করে টুপিওয়ালারা এখানে ফাটল সৃষ্টি করবেন না। যদি এবার কোরআন জাতীয় সংসদে না যায়, তার জন্য একদল মুনাফিক টুপিওয়ালারা দায়ী, মুনাফিক টুপিওয়ালারা দায়ী, মুনাফিক টুপিওয়ালারা দায়ী। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। চলবে চলবে চলবে। কারা কারা ভয় পাচ্ছেন হাত তোলেন তো। মুরব্বী মুরব্বী আচ্ছা ঠিক আছে। ওই আর এক মুরব্বী মুরব্বী। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। বাইরে আর দেখা হবে কিনা আমি জানি না। আল্লামা সাইদি বলেছিলেন আমাকে কথা বলতেই হবে। মনে নেই মনে নেই মনে নেই? আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, আমাকে কথা বলতেই হবে। কে বলেছিলেন? আল্লামা সাইদি। আমি লক্ষ্য করছি উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আমি চিন্তা করি, যখন মাঝে মাঝে একা বসে থাকি তখন চিন্তা করি, আল্লাহ এ কথাটা তিনি কিভাবে উপলব্ধি করেছিলেন, তিনি কিভাবে বুঝেছিলেন। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার গাঢ় কালো অন্ধকার রাত আসবে যার শোভে সাদেক অসম্ভব। বলেননি কথাটা? উনি বলার কয়েকদিন পরে গ্রেপ্তার হয়েছে। 15.5 বছর ওই অমাবস্যার রাতে আমরা জাতি হাবুডুবু খেয়েছি। এর ভিতরে বড় বড় বিএনপি এবং জামাত ইসলামের নেতাদের জীবন দেওয়া লেগেছে। হাজারো মামলা খাটতি হয়েছে। বিএনপি জামাতের এমন কোন আপনা কর্মী নেই যার নামে মামলা হয়নি। কথা বলে ঠিক না ঠিক? গোটা বাংলাদেশে এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নের মাটিতে বিএনপি এবং জামাতের নেতা কর্মী শুয়ে নেই মারা গেছে, শহীদ হয়ে গেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আজকে আমরা অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, দুই দলের চেষ্টার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন। আমরা চাই দুই দল একসঙ্গে থেকে দেশটারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। কথা বলেন। বিএনপির চেয়ারম্যান জামাতের চেয়ারম্যান পাশাপাশি যদি বসতে পারে, বিএনপির নেতা আর জামাতের নেতা যদি এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, বিএনপির নেতা জামাতের নেতা যদি এক মঞ্চে অতিথি হতে পারে, আমরা শপথ দিব প্রয়োজনে আবার ময়দানে নামবো, তবু বিএনপি আর জামাত ফাটল সৃষ্টি করে এই নব্য ফেরাউনের হাতে আমরা আর ক্ষমতা তুলে দেব না, দেব না, দেব না। দাঁড়ানো লোকগুলো যদি জায়গা না পান, দাঁড়াই থাকেন, তবে আমারে ফেলাই রেখে চলে যাইয়েন না ভাই, আমি মহা বিপদে আছি। ভয় নেই। আপনারা বলেছেন 20টা মামলা আমার, 5 দিন আমার চোখ খুলিনি।
এই আয়না ঘরে আমাকে 5 দিন রেখেছিল এই ফেরাউনির বাচ্চারা। আমার দোষ একটাই, প্রতিটা কোরআনের মাহফিলে যে হক কথাগুলো বলা। আমি বাংলাদেশ জামাত ইসলামী কিংবা জাতীয়তাবাদী দল বিএনপির কোনো সিনিয়র নেতা আমি নই, আমার কোনো নেতৃত্বের পরিচয় নয়। আমি না বিএনপির পরিচয় দিয়ে ওয়াজ করি, না জামাতের পরিচয় দিয়ে ওয়াজ করি। এখানে লিখেছেন বাংলাদেশ মুফাসসির পরিষদের সহসভাপতি, না আমি ওটাও নয়, আপনারা ভুল লিখেছেন। আমি একসময় মুফাসসির পরিষদে ছিলাম, এখন মাজলিসের সঙ্গে আমার সম্পৃক্ততা। আমি মাজলিসের জেলার একজন নেতা, সে নেতা নাই বললাম, কারণ এটা আমাকে থাকতে আমার দল, আমার আল্লাহ আমাকে বাধ্য করেছে। সুতরাং আমার বক্তব্য, আমি ভোট নেওয়ার জন্য এখানে আসিনি, কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য এখানে আসিনি। আমি এসেছি হক কথাগুলো বলার জন্য, আর আল্লাহর কোরআনকে জাতির সামনে তুলে ধরার জন্য কথা বলে, ঠিক না বেঠিক? দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না। সত্য কথা বললেই তো জামাতের প্রোডাক্ট হয়ে যেতে হয়। সত্য কথা বলে বেরিয়ে গেলে কিছু কিছু লোক বলে ও জামাইতি হুজুর। আমি একবারও জামাত ইসলামের কাছে, আপনাদের কাছে জামাত ইসলামের ভোট চাওয়ার জন্য আসিনি। আমি এসেছি কি বলার জন্য? কোরআনের কথা বলতে যে কথাগুলো যদি জামাত ইসলামের দিকে চলে যায়, আমি ঠেকাবো কি করি? আমি তো জামাত ইসলামের পক্ষে বলতেছি না, কিন্তু কথা ওদিক চলিয়ে যাচ্ছে, তা আমি কি করবো? এই জন্য আমি কারো দলের দালাল নই, আমি কার দালালি করার জন্য এসেছি? বন্ধুগণ, আমার কথা আর 15-20 মিনিট চলবে, আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। যদি মনে করে পেশাব লেগেছে, আপনি বলবেন ইকেনে বসে ঝেড়ি দাও, নিচের দিক যাক, ওইভাবে যা করে আল্লাহ। বাবুন পর্যন্ত যাচ্ছি। আমার ভাইয়েরা, আহুদের যুদ্ধে কয়েকশো লোক নিয়ে মৌলবী কেটে বলল, ওই যুদ্ধে মুসলমানরা মার খেল। তৃতীয় যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। কেউ বলেছে খাল খনন, কেউ বলেছে পরিখা খনন, আর ওই যুদ্ধের আরবিতে নাম হলো আহজাব। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000। 10,000 কাফেরের মোকাবেলা করতে যে 3,000 মধ্যে মুজাহিদ তৈরি হলো। সালমান ফার্সি বলে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে আমরা জিতে গেছি, উহুদে আমরা চরমভাবে ধরা খেয়েছি, এই যুদ্ধে আমরা মদিনা রক্ষা করার জন্য যুদ্ধ করব। এই যুদ্ধ আমাদের টেকার না টেকার দরকার নেই, আমরা মদিনা রক্ষা করি, কারণ আপনি যদি না থাকেন ইসলাম টিকাই রাখা কষ্ট হয়ে যাবে। আপনাকে রক্ষা করব, মদিনাকে রক্ষা করব, তাহলে কি করা লাগবে? সালমান ফার্সি বললেন, খাল খনন করা হোক। খাল খনন করা হলো। খালের ওই পারে কাফেরেরা, এই পারে মুসলমানেরা। কাফেরেরা নির্ধারিত দিনে চলে আসলো। ধরে নেন ওবাইদুল কাদের ওই পাশে, আর এই পাশে হইল তারেক জিয়া, আর আল্লামা সাঈদী এই পাশে, আর ওই পাশে ওবাইদুল কাদের। ওখানে দাঁড়াই বলতে খেলা হবে। এদিক মুসলমানরা বলতে তার নামও গর্তে নামো, খালে নামো, খালে নামে না, শুধু কয় খেলা হবে। এই গুতুগুতি করতে করতে 1 মাস চলে গেছে। এরাও বলে দেখে নেব, ওরাও বলে দেখে নেব, দেখে নেব, দেখে নেব করতে করতে 1 মাস হয়ে গেল। নবীজি বললেন, এতদিন তো যুদ্ধ স্থায়ী হওয়ার কথা না, হয় ওরা জিতবে না আমরা জিতবো, কিন্তু এতদিন স্থায়ী হয়ে গেল কেন? নিশ্চয়ই আমাদের কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে, সুন্নতির পাবন্দি করো। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের কথা বলে দেন। নবী বললেন, আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবা, ওঠার পর যতক্ষণ ফজরের আজান না দেবে ততক্ষণ পর্যন্ত মেসওয়াক করবা, গাল পরিষ্কার করবা। জেনে নিও, সাধারণ নামাজ আর মেসওয়াক করা নামাজ, মেসওয়াক করে নামাজ পড়লে তার ভিতরে আল্লাহ বরকত বেশি দেয়। তোমরা সেই নামাজ পড়বা। সাহাবীরা রাত্রি উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এবার লাইন দিয়ে বসে সব মেসওয়াক করতেছে। গোয়েন্দা বিভাগের লোক কাফেররা ওই পাশে এসে দেখতেছে মুসলমানরা কিভাবে সাজতেছে। ওরা এসে দেখে অন্যদিন সাহাবীরা তরবারিতে ধার দেয়, আর আজকে সব দাঁতে ধার দিচ্ছে। একজন বলতেছে ওই পাশেতে, ভাই মুসলমানরা দাঁতে ধার দিচ্ছে কেন রে ভাই? তো একজন রসিক মুসলমান এই পাশে ছিল, সে বলল, আজকে তো সব কামলাই কামলাই খাবে।
তাই দাঁতে ধাত দেনেছে যাতে করে এক কামড় দিলি খাবলা উঠিয়ে আসে। তুই এই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতে আবু সুফিয়ান আজকে নিঘাত মৃত্যু, তো বলতে বললো কি করি বুঝলে, কয় অন্যদিন তরবারিতে ধাত দেয় আর আজকে দাঁতে ধাত দিচ্ছে, শুধু শুনলাম ধরবে আর কামড়াই কামড়াই খেয়েই ফেলবে। আবু সুফিয়ান বলতেছে এই খেপা যখন মুসলমান খেপিছে তালি আর জেতা যাবে না, তাড়াতাড়ি প্রস্তুত নিয়ে পালানোর জন্য। হঠাৎ করে আল্লাহ বৃষ্টি দিল, এমন মুষলধারে বৃষ্টি আসলো যেই বৃষ্টিতে মুসলমানরা যেখানে ছিল সেখানে হলো বালি শক্ত হয়ে গেল, মুসলমানদের দাঁড়ানোর সুযোগ হয়ে গেল, আর কাফেরেরা যেখানে বসেছিল সেখানে পানি জমে গেল, কাদায় আর নড়াচড়া করতে পারল না। ফজরের নামাজের আগেই ময়দান পরিষ্কার হয়ে গেল। এই যুদ্ধে বিনা কষ্টে অল্প কিছু সাথী ভাইদের হারালো, আর এই যুদ্ধে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলেন। তাহলে মেসো আকার বৃষ্টির সাহায্যে যে যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? আহজাব। সূরাটার নাম কি? আহজাব। ৭৩টা আয়াত, ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৬৯, ৭০, ৭১। তাহলে কয়টা? এই ৬৯ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ও হে ঈমানদারেরা, যারা বদরে অংশ নিয়েছো, অহুদে অংশ নিয়েছো, আহজাব খাল খননের যুদ্ধে অংশ নিয়েছো, তাদেরকে উদ্দেশ্য করে বলি তোমরা যেন মুসার সাথীদের মতন হয়ে যেও না। কে বলছে? কার কাছে ওহী নাজিল হচ্ছে? নবীর কাছে। যেই বলতেছে হে নবী আপনার সাথীদের বলে দিন তারা যেন মুসার অনুসারীদের মতন না হয়ে যায়। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। অথচ মুসা আলাইহিস সালাম ছিলেন দারুণ নিষ্কলুষ নিরপরাধ একজন মানুষ, কিন্তু তার জাতি তাকে সমাজে কলঙ্কিত করে ছেড়েছিল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জেনে নিয়ে আমাদের বলুন তো মুসার উত্তরসূরিরা মুসাকে কি দোষ দিয়েছিল, কি অপরাধী করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আমার জাতি জানতে চাই মুসার বনি ইসরাইলরা মুসাকে কি দোষে দূষিত করেছিল। আল্লাহ জিবরাইল পাঠিয়ে যারা জানাইছিলেন সেটা তাফসীরে আসছে, আমি সেই কথাটা বলতেছি। ওই জাতি তৎকালীন বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে 4টে দোষ রচনা করেছিল, 4টে দোষ দিয়েছিল। 1 নম্বর দোষ, মুসা পুরুষত্বহীন। 1 নম্বর দোষ, মুসা পুরুষত্বহীন। 2 নম্বর, মুসার সমস্ত শরীরে ঘা। 3 নম্বর, মুসা সন্তান দানে অক্ষম। 4 নম্বর, মুসা কখনো বিয়ের উপযুক্ত ব্যক্তি নয়। এই 4টে দোষ তারা দিল। দেওয়ার কারণ হলো ফেরাউন মুসাকে ডেকে বলল, মুসা ছোটবেলায় তো তোরে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, এখন আমি যা বলি তাই শোন। মুসা আলাইহিস সালাম বললেন, কি বলতে চাও জাহাপানা? ফেরাউন বলল, শোনো মুসা, আমরা নারী পুরুষ যেখানে খুশি সেখানে মেলামেশা করি, এটা কোনো গুনার কাজ মনে করি না। তুমি যদি আমাদের দলে থাকতে চাও, আমাদের দেশে থাকতে চাও, তোমাকে এরকম নির্লজ্জ হয়ে নারী পুরুষ এই ময়দানে যেখানে সেখানে মেলামেশা করা লাগবে। মুসা আলাইহিস সালামকে এটা মেনে নিতে পারে? জোরে বলেন, কোন নবীরা কি এটা মেনে নিতে পারে? এই 2-1 জন করি ওটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না ভাই। মোনাজাত করে দেব, মোনাজাত করে দেব। তাহলে এই 2-1 জন ওটা কেন? প্রায় মাহফিলে দেখা যায় বক্তা 10,000 লোক নিয়ে ওয়াজ শুরু করে, মোনাজাত করার সময় 300 লোকও খুঁজে পাওয়া যায় না। আপনারা আসেন কেন? আধা ঘন্টা 1 ঘন্টার সময় যদি আপনাদের হাতে না থাকে মাহফিলে আসার দরকার নাই।
বলুন তো 10,000 লোক এখানে আছে, দু চারজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? এই যে লোকগুলো পিছন দিকে চলে গেল তার থেকে ডবল লোক দাঁড়াই আছে। আমার ওটা অভিযোগ না, অভিযোগ হচ্ছে আপনার হাতে সময় নেই, তা আসার কি দরকার? আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, আপনি চলে যাচ্ছেন, গুনাহগার হয়ে চলে যাচ্ছেন, আমি আপনাকে জাহান্নামে দিতে পারি না। আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই হাতে পায়ে ধরতেছি ভাই। যাত্রা গানে গেলে সময় থাকে, পুতুল নাচে গেলে সময় থাকে, মেয়ে নাচাতি নাচাতি ন্যাংটো করলে সেখানে সময় থাকে, আর আল্লাহর কোরআনের মাহফিলে সময় পাও না। তুমি নিশ্চয়ই আওয়ামী লীগের দালাল, নিশ্চয়ই শয়তানের দালাল, নিশ্চয়ই কোরআনের শত্রু। আর একটা লোক যদি ওঠে সেটারে ধরে নিয়ে আসবেন মঞ্চে। আল্লাহ, আমি তো সময় বেঁধে দিয়েছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যেতে দেন, তারপর আপনারা চলে যাবেন, কারণ নিষেধ করব না, দয়া করে যাবেন না। আমার কথা শেষের দিকে নিয়ে আসতে, আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারি। আমার ভাইয়েরা, ফেরাউন প্রস্তাব করলো, মুসা আলাইহিস সালাম বললেন আমি নির্লজ্জ হতে পারি না। ফেরাউন বলল আমরা নদীতে গোসল করি, করার কোনো পরনে কাপড় চোপড় থাকে না, তুমিও মুসা গোসল করবা ন্যাংটা হয়ে। মুসা বললেন তা হতে পারে না। এবার ফেরাউন বলল আমরা বিয়ে ছাড়াই সন্তান দেই, তুমিও বিয়ে ছাড়া সন্তান দাও। মুসা আলাইহিস সালাম বললেন জেনা অত্যন্ত জঘন্যতম অপরাধ, এটা কখনো কোনো নবীর দ্বারা হওয়া সম্ভব নয়। যখন এই ফেরাউনের কথা মুসা না মানল, তখনই মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু হলো। চলুন এবার বর্তমান আওয়ামী লীগের সরকারের কাছে যাই। ওরা যখন বিনা ভোটে পাশ করলো, ক্ষমতার মসনদে গেল, তখন ওরা উঠে বিএনপি জামাতের কাছে বলল আমাদের সত্যগুলো মেনে নাও। যখন এই বিএনপি জামাত ওদের সত্য না মেনেছে, তখন এই জামাত ইসলামের নেতাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে। জামাত নেতৃবৃন্দের বলা হলো ধর্ষক, আল্লামা সাঈদীর বলা হলো ধর্ষক। কথা বলে ঠিক না ঠিক? 52টা 50টা বছর কোরআনের তাফসীর করলেন, কারোর কাছ থেকে টাকা চাইয়ে বাড়ি নিয়ে যান নাই। তিনি যদি টাকার পিছনে মেহনত করতেন, গোটা বাংলাদেশের 64টা জেলায় তিনি সোনা এবং রূপা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন। তিনি টাকার পিছনে মেহনত করেন নাই, তিনি ইচ্ছা করে জোর করে কাউকে ধর্মান্তরিত করেন নাই, অথচ তাকে বলা হলো রাজাকার। অপরাধ একটাই, এই আওয়ামীপন্থী শেখ হাসিনা ফেরাউনের ছোট বোন, এদের সত্য মেনে নেওয়া হয়নি। কথা ঠিক? কথা ঠিক? খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ল। খালেদা জিয়া যখন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করলো, এরা বলেছিল যে আপনি লিখে দেন খালেদা জিয়া আপনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন আর ফিরত আসবেন না, এইটা লিখে দিয়ে দিতে হবে। খালেদা জিয়া বলেছিল দেশ আমার দেশ, আমি এদেশে জন্ম নিয়েছি, আমার একটা ছেলে মরে গেছে বিদেশে যায়নি, আমাকে দেশ থেকে তাড়াতে পারবে না। তাই তো খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। তাই বলা হয় না? তাই বলা হয় না? আপসহীন নেত্রী। তাহলে এরা দেশ ছেড়ে পালানো জাত নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর কাছে টোপ দিল, বড় হুজুর আপনাকে ধরে নিয়ে আসছি, এখন যদি আপনি সরকারের বশ্যতা স্বীকার করে চলেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, আপনাকে বিনা ভোটে যে কোনো এক জায়গা থেকে পাশ করানো হবে, দল একটা নতুন করে করেন, দল করার জন্য যত অর্থ লাগে সব আমরা দেব। আল্লামা সাঈদ স্পষ্ট করে বললেন আমার কাছে এই প্রস্তাবটা তোমরা দিলে, এ সাহস তোমাদের দিল কে? এই যে প্রস্তাবটা দিলে আমি দল পরিবর্তন করব, এ সাহস তোমাদের কে দিল বিয়াদব? ওরা ভয় পেয়ে গেল আল্লামা সাঈদীরে বেকানো যাবে না। এবার অন্যায় মিথ্যা অপবাদ দিল সাঈদী ধর্ষক। উনি কোরআন শরীফ বুকে নিয়ে বলেছিলেন মাননীয় আদালত আপনি আমাকে বিচার করে রায় দিলেন, কিন্তু একটা জিনিস মনে রেখেন, এই আদালত শেষ না, আর একটা আদালত অপেক্ষা করতেছে। বলুন তো সেই আদালতটার নাম কার আদালত? আরো জোরে বলেন কার আদালত?
বিচারপতি মানিক সেদিনকে হেসে বলেছিল, আল্লাহ যা করে ওটা পরকালে দেখা যাবে। আল্লামা সাঈদীর 5 জন বিচারপতির ভিতর থেকে 4 জন বিচারপতি লিখলো আমৃত্যু যাবজ্জীবন, আর একজন বিচারপতি মানিক সাহেব কালা মানিক লিখেছিলেন মৃত্যুদণ্ড দিয়ে সাঈদীকে মেরে দিতে হবে। শেষ পর্যন্ত উনি সাঈদী জেলখানায় যাওয়ার পরে বিভিন্ন টকশোতে বলতেন, আমার মনে বড় কষ্ট, রাজাকার সাঈদীরে ফাঁসি দিতে পারলাম না। দেশ যখন স্বাধীন হলো কালা মানিক পালাই যাচ্ছে, দেখেছেন না দেখেছেন আপনারা? কালা মানিক পালাই যাওয়ার পরে জনগণ ধরে পিটানি দিতেছে, শুয়ে থাকলো কিসের পরে? কলার পাতার পরে। জনগণ যেই কই তুই না সাঈদীর ফাঁসি চাইছিলি, তোর বাসাই রাখবো না বলে মেরেছে জায়গায় এক ঘাইতে এক বিসি আউট। এমন জায়গায় ঘাই দিয়েছে বিসি চলিয়ে গেছে। সব তো বলা যায় না রে ভাই, বিসি আউট করা ঘাই। তো হাসপাতালে নিয়ে চিকিৎসা হচ্ছে, অপারেশন টন করিয়ে ওই ছাগলের ছোট ছোট ছাগলের বাচ্চা যেমন অপারেশন করে না, বাদ দেয়, বাদটা দিয়ে একটা আছে আর একটা বাদ দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো সাংবাদিকরা বলতেছে, বিচারপতি ভাই আপনি তো বিরাট একজন নাম করা ব্যক্তি, তাই কাপড় দিয়ে জায়গা ঢাকা কেন? তা উনি বলতেছি একটা আউট। তো বলছে সাঈদী সাহেবের সে রায় কি হবে? ভাই ওসব কথা এখন রাগ, একটা গেছে। তখন সাংবাদিকরা বলতেছে একটু উঁচু করা যায়, যে কোন পাশেরটা গেছে সেইটা দেখি একটু। তো কালা মানিক বলতে একটা মান সম্মানের ব্যাপার আছে না, তোরা আমার কইন্ডে গেল আর কইন্ডে থাকলে তাই দেখবি, তুই যে দেখার দরকার নেই তার ডাইন পাশেরটা আউট না বাম পাশেরটা আউট। কালা মানিক তখন বলতেছে আমার চালাই আমি পথ পাচ্ছি না। আর কালা মানিক তোরা এখন ডাইন পাশ না বাম পাশ খুঁজতেছিস? আওয়ামী লীগের নেতা কর্মীরা শোনো, আল্লামা সাঈদীর যত দোয়া সব দোয়া হারে হারে কাজে লাগবে। আল্লামা সাঈদী মারা যায়নি, তাকে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্ত বাংলাদেশে একজন আলেম বেঁচে থাকা অবস্থায় আল্লামা সাঈদীর রক্তে বৃথা যেতে দেব না। আজও কালো বিচারের মাধ্যমে আল্লামা সাঈদীর খুনিদের বিচার করবই 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 করব। আমার ভাইরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা মরে যায়নি। আমরা ক্ষণিকের জন্য নেতার কথা শুনে চুপ করে আছি, এর মানে এই না ইতিহাস ভুলে গেছি। সব কোটারে বিচারের আওতায় আনবো, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে। তবে হ্যাঁ, সাধারণ কর্মী, সাধারণ লোক যারা, তাদের কোনো ভয় নাই। সাধারণ লোক যারা যারা দলদারি করে না, তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। দরজা খুলে ঘুমাবা, তোমাদের দিকে কেউ বেকা চোখে তাকাবে না। কিন্তু আমার নামে যারা মামলা দিয়েছ, আমাকে যারা রিমান্ডে নিয়েছ, প্রতিটা লোকের বিচার আইনের মাধ্যমে নেওয়া হবে। তোমাদের মতন আমরা আইন হাতে তুলে নেব না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা প্রায় বলতেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে একদিনই 1 লক্ষ লাশ পড়বে, তাই বলতেন না? আচ্ছা এবার বলুন তো, আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন, নিচে আছেন, আপনার গা সরকার 3.5 মাস পালাইছে, কয়টা লাশ আমরা ফেলাইছি? যদি প্রকৃত প্রতিশোধ দিতাম একটাও বর কোলে ঘুমাতে পারতে না। যদি প্রকৃত প্রতিশোধ দিতাম একটাও দোকানদারি করতে পারতে না। যদি প্রকৃত প্রতিশোধ দিতাম একটাও বাজার ঘাটে ঘুরতে পারতে না। যদি প্রকৃত প্রতিশোধ দিতাম একটাও স্কুল কলেজে সরকারি চাকরি করতে পারতে না। ট্যাগের গিরে ছাড়াই ফেলতাম সব করে। কিন্তু আমরা তো প্রতিশোধ দেইনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইসলাম প্রতিশোধের রাজনীতি করে না, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কথাটা শেষ করতে আর 10টা মিনিট সময় লাগতে পারে।
আমার সূরা আহজাবের আয়াত 3টা শেষ করতে আর কয় মিনিট? 10টা মিনিট সময় আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দেবেন আপনারা? দেবেন আপনারা? আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, সমস্ত এলাকায় একা একা ঘুরে বেড়ায়, পাশে কেউ নেই। ফেরাউনের দল তার বিরুদ্ধে। ছোট ছোট বাচ্চাগুলো ডেকে বলে, এই সেই মুসা যার শরীরে ঘা, যার ক্যান্সার হয়েছে, এই সেই মুসা যে সন্তান দানে অক্ষম, এই সেই মুসা যে পুরুষত্বহীন। এভাবে করে যখন সবাই যখন মুসার বিরুদ্ধে অপবাদ দিতে শুরু করলো, জামানার পয়গম্বর মুসা তখন লজ্জা শরমে নিজের ইজ্জত বাঁচানোর জন্য দেশ ছেড়ে লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেল। 2 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়। মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ তুমি আমারে নবী বানিয়ে পাঠিয়েছো, আর ওরা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। তুমি তো আল্লাহ আমার রব, তুমি কি পারো না অপবাদের মোকাবেলা করে দিতে? আল্লাহ কয়, মুসা রে, দুনিয়ার কার পক্ষে যখন কোনো লোক থাকে না, তার পক্ষে আমি আল্লাহই যথেষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম ঘরে এক কাপড় অনেক দিন হয়ে গেছে, সালাতগুলো ঠিক মতন আদায় করতে পারে না, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কাপড়টা একটু ধুয়ে দেই, কাপড়টা একটু পরিষ্কার করি। জামানার পয়গম্বর কাপড়গুলো পরিষ্কার করে একটা গাছের গায়ে শুকাতে দিয়ে, একটা পাহাড়ের গায়ে শুকাতে দিয়েছে। পাহাড়ের গায়ে শুকাতে দিয়ে বিভিন্ন পাতা দিয়ে নিজের লজ্জাস্থান হেফাজত করে মুসা আলাইহিস সালাম ঝর্ণার পানিতে গোসল করতেছে। আর সাহায্য চাচ্ছে কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাচ্ছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমার জন্য সাহায্য করব, এটা আমার জন্য ওয়াজিব। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম গোসল করতে চান মনে হয়ে, হঠাৎ করে উনি খেয়াল করলেন পানির ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। গোটা দেশ যেন একটু কেঁপে উঠেছে, মনে হলো ভূমিকম্প। মুসা আলাইহিস সালাম মাজা উঁচু করে দেখে, যেই পাহাড়ের গায়ে কাপড় নেড়ে দেওয়া ছিল, কাপড় শুকানোর জন্য দেওয়া ছিল, ওই পাহাড় চলে যাচ্ছে, সঙ্গে কাপড়টাও নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, পাহাড়ে ভালো করে শোন রে পাহাড়, আমি মহাবিপদে আছি। জাতি আমার বিরুদ্ধে এই দোষ অপবাদ দিয়েছে, জাতি আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে অপবাদ দিয়েছে। ফেরাউন সেই অপবাদটা প্রকাশ করার জন্য বিরাট নাচের অনুষ্ঠান করেছে। প্রতিটা দিন সেখানে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে ফেরাউন আমার বিরুদ্ধে কত রকম গালিগালাজ করে রে পাহাড়। আমি কাপড়টা নেড়ে দিলাম শুকানোর জন্য, আর তুই কাপড় নিয়ে যাচ্ছিস, এখন আমার মান সম্মান তারও নষ্ট হয়ে যাবে। পাহাড়ে যাস না, দয়া করে জাতির কাছে আমাকে কলঙ্কিত করিস না। পাহাড় থেকে আওয়াজ আসলো, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। তোমাকে আল্লাহ বলেছে কাপড় পাহাড়ের গায়ে শুকাইতে দাও, আর আল্লাহ আমাকে বলেছে কাপড়টা নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ। কারণ সেই সময় মুসার পক্ষে সাক্ষী দেওয়ার মতন কোনো লোক ছিল না, নেই। যদি মনে করেন হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো কোরআনে, হ্যাঁ, এই আয়াতের তাফসীর দেখেন বাড়ি যেয়ে, আজকে বাড়ি যেয়ে শোয়ার আগে তাফসীরটা দেখবেন। হয়তো উনি দুটো কথা হয়তো অতিরঞ্চিত হতে পারে, দুটো বাদ পড়তে পারে, আমার সব তো মেসেজে নাই, বাদ পড়তে পারে, কিন্তু হুবাহু যেটা বলছি ওটাই আছে, ওটাই তাফসীরে আছে। আপনি যে ব্যাখ্যাটা পড়ুন, শানে নজরুলটা পড়ুন, আয়াত নাজেলের প্রেক্ষাপটটা পড়ুন, জানতে পারবেন। না যদি ঠিক হয়, যদি মনে করেন যে হুজুর এটা ঠিক হয়নি বা আপনার এই কথা ঠিক পাইনি, তাহলে আমি আগামী 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার ধামুরহাট লাহিড়িপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ধামের ঘাট মাহফিল। এটা দিনের বেলায় না, দিনের বেলা জোহরের নামাজের পর থেকে আমার না কয়টার সময় বক্তৃতা, আমার এখানে কিছু লিখিনি কেন, আমার 11টায় বক্তৃতা।
আমার বক্তৃতা সম্ভবত সকাল 11টায় ও 10টায় বক্তব্য রাখবেন, সকাল 10টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমার নাম লিখেছে, 10টায় বক্তৃতা করব ইনশাল্লাহ। আপনারা ওই দিন দিনের বেলায় মাহফিল যাবেন। যদি আপনারা না পান কাগজে লিখে দেবেন যে হুজুর আপনি যা বলেছিলেন পাইনি, সেদিন আরও একটু ডিটেলস খুলে বলবো ইনশাল্লাহ। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, জামানার পয়গম্বর মুসা পাহাড়কে বলতো যে পাহাড় আমাকে বিপদে ফেলাস না, আমার পক্ষে কোনো মুসলমান নাই, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, তুই যে কাপড়টা নিয়ে যাচ্ছিস জাতি আমার আরো বেইজ্জতি করবে। পাহাড় বলতেছে মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মুসা আলাইহিস সালাম পাতালতা দিয়ে নিজের লজ্জাস্থানটা ঢেকে লাঠিকানা নিয়ে দৌড় দিছে ওই পাহাড়ের পিছনে পিছনে। পাহাড় দৌড়চ্ছে ফেরাউনের সামনে। ফেরাউন যেখানে নাচানাচি করতেছে মুসার এই নেই সেই নেই, মুসা এই করেছে সেই করেছে, মুসা জাতির কলঙ্কিত, মুসা জাতির এই, মুসা ধর্ষক, মুসা এই সেই যত কথা বলতেছে। এমন সময় পাহাড় কাপড় নিয়ে এসে, পাহাড় মানুষের মতন এসে কাপড় নিয়ে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে ওই ফেরাউনের সামনে এসে পাহাড়ের পরের থেকে লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়গুলো যখন পাতাগুলো সরিয়ে কাপড়গুলো যখন পরতেছিল, ফেরাউন স্পষ্ট করে দেখলো মুসা আলাইহিস সালামের ঘরে, মুসা আলাইহিস সালামের শরীরে, মুসা আলাইহিস সালামের গায়ে কোনো মরণ ব্যাধি বলে কোনো রোগ নাই। মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানও ঠিক আছে, মুসার শরীরও ঠিক আছে, মুসা সুটাম দেহের মানুষ। এবার ফেরাউন টেকো হামানের ঘাট ধরে বলতেছে এই টেকোর বাচ্চা টেকো, তুই না বললি মুসার এই দোষ সেই দোষ, এখন দেখি মুসার কোনো দোষ নাই, মুসা তো নিরপরাধ একজন ভালো মানুষ। টেকো হামানের যখন ফেরাউন কিলবক্সিন মারতেছে, মুসা তখন রেগে কাপড়গুলো শরীরে পরাইয়া লাঠিকানা নিয়ে পাহাড়ের গায়ে মাইর শুরু করেছে। কাপড় চুরি করলি কেন? পাহাড়ের গায়ে মারে, পাহাড় লাফাই ওঠে, পাহাড়ের গায়ে মারে, পাহাড় লাফাই ওঠে, পাহাড়ের গায়ে মারে, পাহাড় লাফাই ওঠে। পাহাড়ের গায়ে তাফসীরে আসছে 3, 5, 7টা বাড়ি দিল, 7টা দাগ কেটে গেল। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরে ফেরাউনের সামনে দিয়ে চলে গেলেন। জাতি বুঝলো মুসা কোনো দোষ নেই, মুসার শরীরে কোনো অপূর্ণতা নেই। একটা জিনিস ভালো করে বুঝবা, কানা খোড়া কাকুজো তারপরে প্রতিবন্ধী কোনো মানুষকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠায়নি। প্রতিটা নবী ছিল সুঠাম দেহের মানুষ। মুসা আলাইহিস সালাম যদি একটু তোতলা ছিলেন, ওই তোতলাটা তিনি হয়ে আসেন নাই, ফেরাউনের সঙ্গে মোকাবেলা করতেছে তোতলা হয়েছে। সুতরাং কোন অপূর্ণাঙ্গ ব্যক্তি, কোন প্রতিবন্ধী মানুষকে আল্লাহ কি বানায় পাঠায় না, নবী বানায় পাঠায় না। মারি খেয়ে এবার পাহাড় বলতেছে আল্লাহ তুমি আমারে মারি খাওয়ালে কেন, তুমি আমারে মারি খাওয়ালে কেন, আর মুসার কাপড় বা চুরি করতে বললে কেন, বিচার করা লাগবে। আল্লাহ পাহাড়ের ডেকে বলে তোর বিচার কিয়ামতের দিন হবে। পাহাড় বলেন না না না, ওই দিন পর্যন্ত সময় আমার নাই, এখনই আমার বিচার করা লাগবে। আল্লাহ পাক মুসারে আসটি বললেন, পাহাড়কে জঙ্গলে নিয়ে আসলেন, দুইজনের মাঝখানে বসে পাহাড় আর মুসার বিচার হবে। বিচারককে রায়টা কি হয়, এই রায়টা বলতে আমার আর মাত্র 5 মিনিট গেছে, আর 5 মিনিট সময় লাগবে। আল্লাহ কি রায় দেয়, রায়টা শুনি আমরা বাড়ি যাব ইনশা। তার ভিতর আয়াত বাকি আছে 2টা, এতক্ষণ যে আমরা ওয়াজ শুনলাম, নারী আর পুরুষ আমাদের কিছু শিক্ষণীয় বিষয় এখানে আছে না নাই? সেইটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে হাজারো জনতা, হে লক্ষ জনতা, 10টার পরের থেকে এই 12:30 পর্যন্ত, 10টার পরের থেকে 10টায় 40, 11টায় 40 পর্যন্ত যারা আলোচনা শুনলে, তাদের কাছে আমার কোরআনের নসিহত হচ্ছে সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো। প্রথম নসিহত কারে ভয় পারবা? আরো জোরে বলেন কারে ভয় পাবা? এটা কি শুধু পুরুষের জন্য নসিহত না মহিলাদের জন্য নসিহত?
তাহলে এখানে মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য নসিহাত, পুরুষের জন্য নসিহাত, সকল ক্ষেত্রে ভয় পেতে হবে কার? এই ভয় কি আপনাদের আছে? আছে? যদি থাকে তাহলে রাতের দিনের ভোট আপনারা রাত্রে দিলেন কিভাবে? আপনাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে, একজনের ভোট একটা, আপনি 70টা মারলেন কেন? 70টা ভোট যারা দিলেন তারা একটু হাত তোলেন তো ভাই। বাবা হাত তোলেন। যারা একটা জায়গায় 20টা মেরেছেন হাত তোলেন। জাতি একটু দেখুক আপনি ভোট চোর। তাহলে যারা আল্লাহরে ভয় করে তারা একটার বেশি দুটো ভোট মারতে। 2 নাম্বার, যারা ডাকাত, যারা খুনি, যারা বেনামাজি, তাদেরকে তুমি ভোট দিতে পারো না, কারণ তুমি ভয় পাও কাকে? আবারও বলছি, বিএনপির ভোট নেবার জন্য এখানে আসেনি, জামাতের ভোট নেবার জন্য আসেনি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি হয়তো সামনের বার আপনাদের নমিনি হবে কিনা আমি জানি না। উনি যাবার সময় আমার কাছে দোয়া চাইছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। গতবার আমি পাশ করেছিলাম, আওয়ামী লীগ আমার 5টা সিনাই এনেছে। তাহলে সেই যদি অবস্থা হয়, হে আওয়ামী লীগের কর্মীরা, হে আওয়ামী লীগের গুন্ডারা, হে ছাত্রলীগের গুন্ডারা, গুন্ডামি করে শেখ হাসিনার ক্ষমতায় বসাইলে, এখন শেখ হাসিনা পালাইছে, তোমার এখন হবে কি? আর ওরা প্রায় বলে এটা আমার আব্বার স্বপ্ন ছিল, বিশ্ববিদ্যালয় আমার আব্বার স্বপ্ন ছিল, রাস্তাঘাট আমার আব্বার স্বপ্ন ছিল। তাহলে সব যদি আপনার আব্বার স্বপ্ন থাকে, তাহলে আপনি পালাই গেছেন, এরাও আপনার আব্বার স্বপ্ন ছিল। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। মাগো, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ভয় পায় না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়। মাগো, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়। মাগো, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। মাগো, তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়। মাগো, এই ওসিয়ত, হাইয়ো হাইয়ো। আল্লাহ বোঝার তৌফিক দিক। বুঝলেন তে